এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করবেন যে তিনি ওনার সৃষ্টির মধ্যে হতে এমন এক জাতিকে উঠিয়েছেন যাদের সাথে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। তাই আল্লাহ বলবেন যে আমার বান্দাদের নিয়ে তুমি তুর পর্বতে চলে যাবে। এখন তুর পর্বত দু জায়গায় আছে অবস্থিত, এক হচ্ছে মিশরে, এক হচ্ছে ফিলিস্তিনে জেরুজালেমে। এখন কোন তুর পর্বতটি আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম। ইমাম মাহদী বা ঈসা সালাম ও তাদের মোকাবেলা করতে সক্ষম হবে না। তিনি যখন মুমিনদের নিয়ে আল কুদস থেকে বেরিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। তো এরা কারা? এরা কারা? এমন এক শক্তির উপরে আল্লাহ বলছেন যে যাদের ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীও পরাজিত করতে পারবে না। এরা হচ্ছে আল ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আমরা যা জানি তা হলো যে যুলকারনাইন তাদের এক প্রাচীরের পিছনে আটকে রেখেছিলেন, যেখানে তারা শেষ সময় পর্যন্ত অবরুদ্ধ থাকবে। তারা আস্তে আস্তে এই প্রাচীরকে তারা ভেঙে ফেলবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভীত সন্ত্রস্ত হয়ে চেহারা লাল বর্ণের হয়ে গেল এবং উনি বললেন আরবদের জন্য দুঃখ, কারণ ইয়াজুজ এবং মাজুজের প্রাচীরে এই পরিমাণ এক গর্ত তৈরি হয়েছে। উনি হাত দিয়ে একটি শূন্য বৃত্তাকার করে দেখালেন। দুঃখ আরবদের জন্য এই দিন। তো আমরা জানি তারা আগমন করবে দাজ্জালের মৃত্যুর ঠিক পরপর, এবং কোনো বাহিনী তাদের মোকাবেলায় সক্ষম হবে না। মনে করেছিলে দাজ্জালের বাহিনী একটা বিরাট কিছু? এও নয়, ইয়াজুজ মাজুজ বাহিনী আরো ভয়ঙ্কর। তারা পৃথিবীতে অকল্পনীয় ধরনের ফাসাদ সৃষ্টি করবে এই মাত্রায় যে এমনকি ঈসা আলাইহিস সালাম ও তাদের পরাজিত করতে পারবে না। তারা তাদের ফাসাদ এবং ধ্বংসযজ্ঞ চূড়াতে পৌঁছে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এক ধরনের পোকা অবতরণ করবেন যা তাদেরকে অসুস্থ করে তুলবে এবং সকলেই মৃত্যুবরণ করবে। এবং এইটা শেষ সময়ের এক আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামাতুস সাআল কুবরা যেগুলো বলছেন, যে 10টি আলামত, তার মধ্যে এটি একটি অন্যতম। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পরপরই ইমাম মাহদীর কি হবে তার কিছু জানা যায়নি, এবং এই ব্যাপারে আর কিছু বলাও হয়নি। হতে পারে এরপর উনি মৃত্যুবরণ করবেন, তারপর ঈসা আলাইহিস সালাম তার জীবনের শেষ পর্যন্ত শাসন করবেন মুসলিমদের উপর। এই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ভয়ঙ্কর এবং বৃহৎ এক ফিতনার কথা বলেছেন। এখন সবাইকে একটি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলুন তো, আমরা জুমার খুতবায় কতবার দাজ্জালের আলোচনা শুনেছি? কেউ না। আজ দাজ্জালের ব্যাপারে কোনো কথা মিম্বার থেকে শোনা যায় না। ইমাম মাহদী আখিরুজ জামান নিয়ে কোনো আলোচনাই হয় না। কতই না দুর্ভাগ্য। এখন আমি আপনাদের দাজ্জালের আগমন সম্পর্কে একটি আলামত বলব। বাকিয়াহ, যিনি সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে একটি সহিহ হাদিসে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের সম্পর্কে একটি হাদিস বলেছেন যে দাজ্জাল আগমন করবে না যতক্ষণ না মানুষ তার ব্যাপারে ভুলে যাবে এবং ইমামরা তার ব্যাপারে মেম্বার থেকে আলোচনা করা বন্ধ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামরা তার ব্যাপারে মেম্বার থেকে আলোচনা করা বন্ধ করে দিবে, কেউ তার সম্পর্কে আর কথা বলবে না। তার মানে মানুষ তাকে নিয়ে চিন্তা করাও ভুলে যাবে। কিন্তু এই দাজ্জাল এমন একজন যার ব্যাপারে এমন কোন নবী নেই যিনি তার জাতিকে এই দাজ্জাল সম্পর্কে অবহিত করেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত বেশি দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেন যে কোন সাহাবী মনে করতেন হয়তোবা দাজ্জাল তাদের কাছের কোনো গাছের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু দাজ্জালের ঠিক আগে কেউ আর তার ব্যাপারে আলোচনা করবে না। এইটা নিজেই একটা আলামত যে দাজ্জালের আগমন অতি নিকট। কিন্তু তার কত বছর না আমরা তা জানি না। আমি আপনাদের বলছি, আমাদের বেশিরভাগই আমরা কত বছর ধরে বেঁচে আছি, বেশিরভাগই কত বছর ধরে বেঁচেছি, কিন্তু কেউ কি খুব সম্ভবত আমাদের কেউই এমন একটা কোনো ঘটনা বলতে পারবে না যখন আমাদেরকে মিম্বার থেকে দাজ্জাল সম্বন্ধে সাবধান করা হয়েছে। এক মুহূর্তের জন্য এই ধারণা করবেন না যে আমরা শেষ সময় উপনীত হইনি। এক মুহূর্তের জন্য ভাববেন না যে আমরা এই সব থেকে বেশি একটা দূরে আছি।